আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। পুরোদমে চলছে ইরান মার্কিন যুদ্ধ। হামলা পাল্টা হামলায় লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটি। প্রথমেই জানিয়ে দেব, ইরানের অ্যাকশন শুরু। মার্কিন ঘাঁটিতে হামলা। কাতার থেকে বাহরাইন পড়ছে মার্কিন ঘাঁটি। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যে সব বড় মার্কিন ঘাঁটিতে হামলা। ইরানের অবিশ্বাস্য পাল্টা আঘাত। এদিকে ইসরায়েল মার্কিন দম্ভ গুড়িয়ে বীর দর্পে জেগে উঠেছে ইরান। যৌথ আগ্রাসনের ২০ দাঁত ভেঙে দিতে বীর দর্পে জেগে উঠেছে ইরান। এরপর জানাবো, বিশ্বাসঘাতকদের ডেরায় ইরানের আগুন। ইরানি হামলায় জ্বলছে মার্কিন ঘাঁটি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল বৃষ্টি। খামনির অবস্থান অনিশ্চিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিমুখী যুদ্ধ শুরু হয়েছে। তবে ইরান একাই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি, নৌ ঘাঁটি, বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লন্ডভন্ড করে দিচ্ছে। এ যুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত। খামনি গুড়িয়ে দিচ্ছে ট্রাম্পের সম্পূর্ণ শক্তিশালী যুদ্ধ ঘাঁটি। ধূলিসাৎ হয়ে যাচ্ছে মার্কিন দম্ভ। ইসরায়েল হচ্ছে লন্ডভন্ড। ইরানের বিজয় নিশ্চিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান শনিবার ভোরে জানিয়েছে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। একই সঙ্গে উপসাগরীয় 4 দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনী ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে তেহরান। 4 দেশই পরে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের প্রথম ধাপ শুরু হয়েছে। তাদের ভাষায় এটি আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া। ইরানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে আঘাত হেনেছে। এর আগে শনিবার ভোরে তেহরানের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানীর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তেহরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, দক্ষিণ তেহরানে কয়েকটি মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে আঘাত আনা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফ্রেশ জানায়, কুম, কারাজ ও কেরমানশাহ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী। তারা জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা তুলে ধরে। তেহরানের ভাষা, সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় পুরোপুরি প্রস্তুত এবং আগ্রাসীদের অনুতপ্ত করা হবে। ওয়াশিংটন থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও 2025 সালের জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। তখন 12 দিনের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এবারের হামলা রাজধানী তেহরানকে কেন্দ্র করে হওয়ায় তা দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমানবাহী রণতরী মোতায়েন করে। আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখলেও হামলার সময় ও পরিসর সম্পর্কে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা বজায় ছিল। এর আগে ট্রাম্প প্রশাসন ইরানি সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোরতার অভিযোগ তুলে তেহরানের ওপর চাপ বাড়ায়। উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই সরাসরি সামরিক সংঘাতে জড়াতে অনীহা দেখিয়েছে। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর আহ্বান জানিয়েছিল বলে কূটনৈতিক সূত্রে জানা যায়। এই অঞ্চলেই যুক্তরাষ্ট্র ও ন্যাটোর একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যা ইরানের পাল্টা আঘাতের ঝুঁকিতে পড়তে পারে। অতীতে ইরান কাতার আল উদেইদ ঘাঁটিতে সীমিত হামলা চালিয়েছিল এবং সে সময় আগাম সতর্কবার্তা দেয়ায় ক্ষয়ক্ষতি কম ছিল।
বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি আরও জটিল। ইরানে চলমান অভ্যন্তরীণ চাপ ও বিক্ষোভের প্রেক্ষাপটে বাইরের হামলা দেশটির শাসন ব্যবস্থার কাছে অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখা হতে পারে, ফলে প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে। একটি বড় আশঙ্কা হল হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি। বিশ্বে প্রায় 20% তেল এ পথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালীতে কোনো বাধা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। আঞ্চলিক আকাশপথে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। আগ্রাসনমূলক হামলার 1 ঘন্টার মধ্যে ইরান কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাপরা এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে হামলা করেছে। ইসরায়েলে এরই মধ্যে তাণ্ডব চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বহর। এখন পর্যন্ত কয়েক ডজন মিসাইলে রীতিমতো দিশাহারা আইডিএফ। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে বাহরাইনের জুফাইর এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে, সেখানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি অবস্থিত। মার্কিন মিত্র কাতারেও আঘাত হেনেছে ইরানি মিসাইল, যদিও সবগুলো মিসাইলই প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানি হামলার ভয়ে সাধারণ মানুষকে ঘর এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশের সরকার। পাশাপাশি সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। একই খবর এসেছে বাহরাইন থেকেও। বিস্ফোরণের শব্দ পাওয়ায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাওয়া গেছে বড় বিস্ফোরণের শব্দ। একই শব্দ পাওয়া গেছে কুয়েতে। পুরো দেশ জুড়ে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। ইরাক সিরিয়ার আকাশে উঠছে একের পর এক যুদ্ধ বিমান। ইরাকের আকাশে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখা গেছে 10টি মিসাইলের বিশাল বহরকে। ধারণা করা হচ্ছে এগুলো ইরানের বর্ডার পেরিয়ে আঘাত হানবে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এর মধ্যে কাতার আর বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের উদ্দেশ্যে নিরাপত্তা সতর্কতা শেল্টার ইন প্লেস জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি মিসাইলের তাণ্ডব আর ভয়ানক সব বিস্ফোরণে পুরো অঞ্চল জুড়ে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দম্ভ গড়িয়ে চুরমার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের 20 দাঁত ভেঙে দিয়ে বীর দর্পে জেগে উঠেছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন কেবলই ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। লায়ন্স রয়ার এর নামে যে আস্ফালন দেখিয়েছিল তেল আবিব, তার জবাবে ফাতে খাইবারের প্রচন্ড আঘাতে প্রকম্পিত এখন গোটা মধ্যপ্রাচ্য। কাতার থেকে কুয়েত, আমিরাত থেকে বাহরাইন, মার্কিন সাম্রাজ্যের দম্ভ মাটির সাথে মিশিয়ে দিতে একের পর এক মিসাইল ছুড়ছে তেহরান। যখন ইসরায়েলি বাহিনী ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস দেখালো, তখনই শুরু হলো পাল্টা প্রতিরোধ। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কাতার, বাহরাইন, কুয়েত এবং আমিরাত সহ একাধিক দেশে মার্কিন ঘাঁটিগুলো আর অক্ষত নেই। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে। হামলার হাত থেকে রেহাই পায়নি আমিরাত ও বাহরাইনও। আবুধাবিতে মিসাইল হামলায় 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। এমনকি সৌদি আরবের রাজধানী রিয়াদেও বড় ধরনের বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি। সব মিলিয়ে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে। ইসরায়েল তাদের অভিযানের নাম দিয়েছিল লায়ন্স রয়ার বা সিংহের গর্জন, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে ইরান শুরু করলো অপারেশন ফাতে খাইবার। খাইবার বিজয়ের সেই তেজ নিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুড়িয়ে দিচ্ছে শত্রুর আস্তানা।
ইরানের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো, যার ফলশ্রুতিতে শত্রুদের অনুতপ্ত হতে হবে। এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইরান জানিয়েছে, আত্মরক্ষার্থে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে যে কোনো দৃঢ় পদক্ষেপ নেয়ার বৈধ অধিকার তাদের রয়েছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান এক অপ্রতিরোধ শক্তির নাম। পশ্চিমে সাজানো ছক ভেঙে দিয়ে তেহরান পাল্টা হামলা করে বিশ্বকে জানিয়ে দিচ্ছে, সিংহ যখন গর্জে ওঠে তখন মানচিত্রের সীমানা নতুন করে লিখতে হয়। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে যায়। সকল বিশ্বাসঘাতকের ডেরায় একযোগে আঘাত এনেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। একযোগে শত্রু আমেরিকার একাধিক ঘাঁটিতে আঘাত এনে খামেনি জানিয়ে দিল, প্রতিক্রিয়া হবে সীমাহীন। তেহরান বলছে, তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে আরো ভয়ঙ্কর। উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, সতর্কতা, আকাশপথে বিধিনিষেধ। কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানেই বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, শক্তির প্রদর্শনও। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে ইরান। এখন প্রশ্ন, এই আগুন কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে টেনে নেবে দীর্ঘ সংঘাতে? বিশ্ব তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। অঞ্চলটির মানচিত্র বদলে দেওয়ার মতো এক সমন্বিত সামরিক বার্তা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম বড় কেন্দ্র কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে ভয়াবহ হামলা চালায় ইরান। বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় পড়ছে রানওয়ে, জ্বালানি সংরক্ষণ এলাকা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ অবকাঠামো। ইরানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিতেই মোতায়েন থাকে আমেরিকান বিমান বাহিনীর অসংখ্য বিমান। সেখানেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আল ধাপরা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। এতে একজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বেইমানির শাস্তি পেয়েছে আমেরিকার আরেক বন্ধু বাহরাইন। দেশটিতে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অবকাঠামোতেও আঘাতের দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবহরের অবকাঠামো। এদিকে ইরানের ভয়ে সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করেছে আমেরিকা। শুধু উপসাগরীয় ঘাঁটি নয়, বিশ্বাসঘাতকতার জবাবে সৌদি আরব ও জর্ডানের ভিতরেও মিসাইল হামলা করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এই সমন্বিত হামলা দেখিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বহুমাত্রিক এবং দূরপাল্লার। তেহরানের হাতে রয়েছে মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একাধিক লক্ষ্যবস্তুতে একই সময়ে আঘাত আনার সক্ষমতা এই হামলায় স্পষ্ট হয়েছে। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি ছিল সিগন্যাল স্ট্রাইক, যার উদ্দেশ্য কেবল প্রতিশোধ নয়, বরং আঞ্চলিক বার্তা দেয়া। কেন এই দেশগুলো লক্ষ্যবস্তু? তেহরানের দাবি, তাদের বিরুদ্ধে সামরিক সমন্বয়, নজরদারি বা লজিস্টিক সহায়তা দিয়েছে এসব ঘাঁটি। তাই ইরান বার্তা দিয়েছে, সংঘাতে জড়িত যে কোনো অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে তারা। এক রাতের সমন্বিত আঘাতে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিক্রিয়া দ্রুত, বিস্তৃত এবং কৌশলগত। শক্তির ভারসাম্যে এখন নতুন পরীক্ষার মুখে মধ্যপ্রাচ্য। মুহূর্তেই একাধিক দেশে আঘাত এনে ইরান দেখিয়ে দিল, শুধু সীমান্তের ভিতর সীমাবদ্ধ নয় তাদের প্রতিক্রিয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মুখে আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায়? কারণ ইহুদিবাদীদের আকস্মিক হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরানে থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। বাদ যায়নি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়টিও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত এই হামলায় টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদেরও। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে, আর যুদ্ধের এই উত্তাপ কতদিন স্থায়ী হতে চলেছে? ভোরের আলো ফোটার মাত্র কয়েক মিনিটের মাথায় ইরানের বিরুদ্ধে একযোগে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রথমে অবশ্য অপারেশন রোয়ারিং লায়ন নাম দিয়ে ইরানের বিরুদ্ধে মিসাইল হামলা চালায় ইহুদিবাদীরা, যার মূল টার্গেট হয় রাজধানী তেহরানে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা
খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়। এরপরই গুঞ্জন ছড়াতে থাকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং মাসুদ পেজেশকিয়ানের অবস্থান ঠিক কোথায়। ইহুদিবাদীদের নতুন এই আগ্রাসনের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল ইরান, যার ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় দেশটির প্রতিরক্ষা বাহিনী। 28 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও প্রাণে বেঁচে যান তিনি। তবে এই সংঘাতে ক্রমাগত বাড়ছে